সোনাইছড়ি ট্রেল বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং চমকপ্রদ ট্রেকিং স্পট। বৈচিত্র্যময় ট্রেল পুরোমাত্রায় বুনো এবং পাথুরে, খাড়া পাহাড়, পিচ্ছিল জিরিপথ, তিন্দুর মতো বড় বড় পাথর, বাদুর ভর্তি রহস্যময় বাদুজ্জাকুমের ভয়াবহতা এবং বাতাসে ভেসে আসা অদ্ভুত গন্ধ আর ঝর্ণার ঝিরিঝিরি শব্দ, সব মিলিয়ে প্রতিটি পদক্ষেপে থাকে রহস্য আর ভয়। তবু অ্যাডভেঞ্চার প্রেমীরা ছুটে আসে এই বিপজ্জনক সৌন্দর্যের টানে। চট্টগ্রামের মিরসরাই পাহাড় রেঞ্জে অবস্থিত এই ট্রেলটি ডে ট্রিপের জন্য একটি আদর্শ জায়গা। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব চট্টগ্রাম এলাকার সবচেয়ে সুন্দর সোনাইছড়ি ট্রেইল এবং চন্দ্রনাথ পাহাড়। একদিনের এই ভ্রমণটি কত কম খরচে সুন্দরভাবে শেষ করা যায় সে বিষয়ে থাকবে একটি বিস্তারিত ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে হানিফ পরিবহনের এই নন এসি বাস ধরে, যার ভাড়া গুনতে হয়েছে জনপ্রতি 500 টাকা করে। রাত 1টায় শীতের কুয়াশাকে সঙ্গী করে আমাদের বাস যাত্রা শুরু করছে মিরসরাইয়ের উদ্দেশ্যে, এক অজানা রোমাঞ্চের পথে। বলে রাখা ভালো, ঢাকা থেকে মিরসরাইয়ের দূরত্ব 198 কিলোমিটার। সোনাইছড়ি ট্রেল যেতে হলে আমাদের নামতে হবে হাদি ফকিরহাট বাজারে। সবকিছু ঠিকঠাক থাকলে মাঝপথে হোটেল বিরতি দিয়ে আমরা গিয়ে পৌঁছাবো ভোর 6টার আশেপাশে। অবশ্যই বাস সুপারভাইজারকে বলে রাখবেন যাতে নির্দিষ্ট স্থানে নামিয়ে দেয়। শুভ সকাল। এই মুহূর্তে অবস্থান করছি হাদি ফকিরহাট বাজারেই। গতকাল রাত 1টায় সায়দাবাদ থেকে রওনা দিয়ে সকাল 6টায় এসে পৌঁছেছি এই বাজারেই। এখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিব এবং তারপরে আমরা আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য সোনাইছড়ি ট্রেলের দিকেই যাত্রা শুরু করব। হাদি ফকিরহাট বাজার থেকে সকালে নাস্তা সেরে জনপ্রতি 20 টাকা করে অটো নিয়ে যাত্রা শুরু করি ট্রেইলের গেটের দিকে। আমরা হাদি ফকিরহাট থেকে সকালবেলার নাস্তা সেরে অটোর যোগে জনপ্রতি 20 টাকা করে চলে এসেছি এই ওয়াহেদপুরে। আর এই ওয়াহেদপুরে এসে প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে জনপ্রতি 20 টাকা করে। আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি, এখন আমরা এই ট্রেলের দিকে রওনা দেব। এই ওয়াহেদপুর থেকে একেবারে জিরি ধরে, এই যে এখনো ট্রেলের যে পানি এখন দেখা যাচ্ছে, এই জিরি ধরে হচ্ছে যে আমরা যাচ্ছি। স্থানীয়রা লোকাল গাইড নেওয়ার পরামর্শ দিলেও আমরা গাইড হিসাবে বেছে নিয়েছি একটি কুকুর। শুনতে অবাক লাগলেও এই জার্নিতে সেই ছিল আমাদের পথ প্রদর্শক। পাহাড়ের জিরিপথ আর গ্রামীণ জনপথ মাড়িয়ে আমরা হেঁটে যাচ্ছি চট্টগ্রাম এলাকার সবচেয়ে সুন্দর ট্রেলের গহীনে। সোনাইছড়ি ট্রেল বেশিরভাগই পাহাড়ি এবং পাথুরে, তাই যারা প্রকৃত অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এটি একটি উত্তম গন্তব্য। ট্রেলের শুরুর দিক অপেক্ষাকৃত সহজ হলেও একটু ভিতরে ঢুকলেই কিছু চ্যালেঞ্জিং অংশের মুখোমুখি হতে হবে, যেমন পাহাড় বেয়ে ওঠা, সরু পথে হাঁটা, কখনো ঝর্ণা পেরিয়ে যেতে হয়, যেখানে হালকা স্রোত এবং পাথুরে পথগুলো আরো মজার অভিজ্ঞতা এনে দেয়। কিছুক্ষণ ট্রেল ধরে হাঁটার পর পৌঁছাবেন বাদুজ্জাকুম। এই যে বাদুড়ের গুহা যেটাকে বলা হয়, আসলে বাদুড়ের গুহা না, এই জায়গায় প্রচুর বাদুড় থাকে বলে এটাকে বাদুড়ের গুহা হিসেবে বলা হয়। শব্দ পাচ্ছেন কিনা আমি জানি না, আমি ক্যামেরার হচ্ছে যে অডিওটা নেই, তাহলে আশা করি পাওয়া যাবে। আই হোপ এখন পাওয়া যাচ্ছে। অনেক গভীর, এটা বাদুড়ের শব্দ শোনা যাচ্ছে, একেবারে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। সো ইটস রিস্ক, এখান থেকে এখানে খোদা না করুক। জায়গাটা একেবারে অন্ধকার, যেহেতু এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, অন্ধকার হয়ে আছে, সত্যি ভয়ঙ্কর লাগতেছে, বাট এটা সত্যি অসাধারণ। এই অ্যাডভেঞ্চার নিতে চাইলে আপনাকে সোনাইছড়ি ট্রেলে আসতেই হবে এবং অল্প টাকায় আপনি এই ট্রিপটি সম্পূর্ণ করতে পারবেন। এটি সোনাইছড়ি ট্রেলের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় অংশগুলোর একটি, যা মূলত পাহাড়ি জিরিপথের মধ্যে তৈরি হওয়া এক গভীর ও সংকীর্ণ কুম, যার দুই পাশে পাথুরে দেয়াল প্রায় 100 থেকে 150 ফুট উঁচু এবং খাড়া। উপরের ঘন গাছপালা সূর্যের আলোকে ভিতরে ঢুকতে দেয় না, ফলে জায়গাটি সবসময় এক ধরনের অন্ধকার ও রহস্যময় পরিবেশ দিয়ে ঢাকা থাকে। এই কুমের ভেতরে বাস করা হাজার হাজার বাদুড়ের ডানা ঝাপড়ানোর শব্দ এবং চিৎকার পাথুরে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ওঠে এক অদ্ভুত পরিবেশ, আর বাদুড় থেকে এক ধরনের তীব্র গন্ধ ছড়িয়ে থাকে চারিদিকে, যা জায়গাটিকে আরো ভুতুড়ে অনুভূতি দেয়। ট্রেকারদের জন্য এটি একই সাথে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। সরু ছিরি পথ,
পিচ্ছিল পাথর আর অন্ধকার কুমির ভেতর দিয়ে হাঁটার সময় মনে হয় প্রকৃতির এক গোপন ও রহস্যময় জগতে প্রবেশ করা হয়েছে। আর এই ভয়ঙ্কর পরিবেশই অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে সোনাইছড়ি ট্রেইলকে সবচেয়ে স্মরণীয় করে তোলে। দীর্ঘ 2 ঘন্টা ট্রেকিং করে গাইডের দেখানো পথ ধরে আমিও আমার টিম এসে পৌঁছালাম ট্রেইলের শেষ প্রান্তে সোনাইছড়ি ঝর্ণার সামনে। এটি নিমিষে সব ক্লান্তি দূর করবে আপনার। তবে এই সোনাইছড়ি ট্রেকিং ট্রেইলে যেতে হলে দলগতভাবে যাওয়া উচিত। সোনাইছড়ি ট্রেইল বা সোনাইছড়ি ঝর্ণা বা সোনাইছড়ি জলপ্রপাত, এমনিতেই শীত, পানি প্রচণ্ড ঠান্ডা, একেবারেই ঠান্ডা বলা চলে। এখন যেহেতু বর্ষা চলে গিয়েছে, অনেকদিন হয়েছে, তো পানিও কমে যাচ্ছে আস্তে আস্তে। বর্ষাকালে ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে, তাই বর্ষাকালে যাবার ক্ষেত্রে সতর্কতা মেনে চলা উচিত। দীর্ঘক্ষণ এখানে থেকে এবার আমাদের এই ট্রেল থেকে বের হওয়ার পালা। সোনাইছড়ি এই ট্রেলটি আমরা শেষ করতে যাচ্ছি। আমরা এখানে দীর্ঘক্ষণ ছিলাম, এখন আমাদের যাওয়ার পালা। আমাদের 2 জন গাইড রয়েছেন, গাইডদেরকে আমরা সাথে করে নিয়ে যাবো এবং তাদেরকে আজকের পারিশ্রমিকটা আমরা দিয়ে দিব। হ্যালো হ্যালো, আসো, উঠো 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 উঠো, আসো 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 আসো, এই আসো আসো আসো, আস্তে, গায়ের সাথে বাঁধা যাবে না, এটা মুখ দেওয়া যাবে না। আমাদের মতো করে যারা ঘুরতে চান, যারা একেবারে নিরিবিলি ঘুরতে চান, মানুষ পছন্দ করেন না, কোলাহল পছন্দ করেন না, তাদের জন্য এই সোনাইছড়ি ট্রেলটি একটি অসাধারণ ট্রেল হতে পারে। এখানে আপনি ট্রেকিংয়ের স্বাদ পাচ্ছেন, অ্যাডভেঞ্চার পাচ্ছেন, ঝর্ণা পাচ্ছেন। এটা সত্যি আপনাকে ভিন্ন রকম অভিজ্ঞতা দিবে। ফাইনালি এই ট্রেল থেকে আমরা প্রায় বেরিয়ে গেছি। এটা ছিল খুবই অ্যাডভেঞ্চার পরিপূর্ণ। আগের পথ ধরে 2 ঘন্টা হাঁটার পর ট্রেল থেকে বের হয়ে কিছুক্ষণ বিশ্রাম এবং আমাদের আজকের সবচেয়ে বিশ্বস্ত গাইডদের সম্মানে দিয়ে আমাদের পরের গন্তব্য চন্দ্রনাথ পাহাড়। আমরা বিদায় নিচ্ছি সোনাইছড়ি ট্রেল থেকে। ও কান্না করতেছে, ম্যান, চোখের পানি, সিরিয়াসলি, আল্লাহ সোনা। না, আমার আগে খারাপ লাগতেছে, অনেকক্ষণ ছিলাম তো একসাথে। দেখা হবে আবার ইনশাল্লাহ। সামনে বল। আরে কান্না করছো, বেশি চোখের পানি, দেখো, আমার তো উঠতে দিচ্ছে না। আবার আসবে মানে অল্প সময়, আমাদের প্রায় 3-4 ঘন্টা ছিলাম আমরা একসাথে। একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক কিছু তো দোয়া। চলেন, বিসমিল্লাহ। একটা কুকুর, আমরা হচ্ছে যে 4 ঘন্টা তার সাথে ছিলাম। আসার সময় সে এখন কান্না করতেছে, পিছে পিছে আসতেছে। জনপ্রতি 10 টাকা দিয়ে হাদি ফকিরহাট এসে এখান থেকে সিএনজি ধরে আমাদের যাত্রা সীতাকুণ্ডুর বিখ্যাত ভাবির হোটেলে। এখান থেকে দুপুরের খাবার সেরে ওকে, আমরা এই দুপুরের খাবার শেষে এইখান থেকে 80 টাকার বিনিময়ে একেবারে চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে। দুপুরের খাবার শেষে আমরা চলে এসেছি চন্দ্রনাথের নিচে। আমরা আমাদের এই চন্দ্রনাথ ট্রেকিংটি শুরু করছি। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা উঠতে শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এই চন্দ্রনাথ পাহাড়ে আমার বেশ কয়েকবার আসা হয়েছে, তবু এটি আমার কাছে সবসময় অসাধারণ। আমরা যখন একেবারে শুরুর দিকে আসতাম, 2016 শেষ 17 শুরুর দিকে, এখানে অনেকবার আসা হয়েছে। তখন এই বানরগুলোকে দেখতাম যে তারা খুব ভয় পেত এবং সব মানুষও ভয় পেত তাদেরকে দেখে। কিন্তু সময়ের সাথে সাথে হচ্ছে যে তারা অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে, কাজ প্রতিনিয়ত মানুষের আসা যাওয়া এবং তাদেরকে খাবার দিচ্ছে। ফ্রেন্ডলি হয়ে যাওয়ার কারণে তারা ভয় পাচ্ছে না, আর মানুষের আসলে কোনো ক্ষতি করতেছে না, খুব কাছাকাছি থাকে। মানুষ যদি কোনো খাবার দেয় সেটা তারা নেয়। সো এইটা আমার কাছে এবার একটু বেশি ভালো লেগেছে। একটা সময় এটাতে খুব ভয় থাকতো মানুষ, বানর দেখলে ওরা হচ্ছে আক্রমণ করার মানে আক্রমণমুখী হয়ে থাকতো। সো এখন আর সেটা নেই,
প্রতিনিয়ত মানুষ দেখে তারাও ফ্রেন্ডলি হয়ে গেছে। চন্দ্রনাথ পাহাড় বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আলোচিত একটি স্থান। কোলাহল মুক্ত নির্জনতা, চারদিকে সবুজ গাছপালা, বিভিন্ন পশু পাখির ডাক, শীতল বাতাস, পাহাড়ের উপর থেকে আবছা দেখা সুবিশাল সমুদ্র, এইসব রোমাঞ্চকর অনুভূতিতেই ঘেরা এই পাহাড়। বলে রাখা ভালো, যদি আপনি চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। ভারী কোনো ব্যাগ বা অতিরিক্ত জিনিসপত্র নিয়ে পাহাড়ে উঠবেন না। নিচে টাকার বিনিময়ে ব্যাগ জমা রাখার দোকান রয়েছে, চাইলে সেখানে ব্যাগ রেখে হালকা হয়ে উঠতে পারেন। উপরে খাবার ও পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে, তাই নিচ থেকে সবকিছু বহন করে নিয়ে ওঠার তেমন কোনো প্রয়োজন নেই। উপরে খাবার, পানি, কোক, শসা, গাজর, মাল্টা, কলাসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যা সাধারণ বাজারের তুলনায় মাত্র 5 টাকা বেশি। এই মুহূর্তে অবস্থান করছি চন্দ্রনাথ পাহাড়ের একেবারে উপরে। এই চন্দ্রনাথ পাহাড়ে আমি অনেকবার এসেছি। আমার একেবারে প্রথম যখন আসা হয় তখন 2017 সালে, তখন এত ব্যারিকেড এত কিছু ছিল না, একেবারে সাদামাটা ছিল, পর্যটকরা খুব বেশি আসতেন না। তবে বেশ কয়েকবার এসেছি, আসার পথে আমার সববারই বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে। তবে এবার একটু আমি বেশি আনন্দ ফিল করছি। আমরা যখন একেবারে প্রথম দিকে আসি বা আমরা যখন আস্তে আস্তে আসি তখন এখানকার যে বন্য প্রাণীগুলো রয়েছে, বিশেষ করে বানর, এইটা আসলে মানুষের উপর মাঝে মাঝে আক্রমণ করতো, কজ তারা মানে অ্যাডজাস্ট করতে পারেনি মানুষের সাথে। কিন্তু সময়ের সাথে সাথে আমি দেখলাম বানরগুলো হচ্ছে যে মানুষের সাথে ভালো ফ্রেন্ডলি হচ্ছে যে আচরণ করছে, মানুষের খাবার নিচ্ছে। এটা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। এখানকার নিরাপত্তা, সেফটি সব কিছুই অসাধারণ। বাট সময়ের সাথে সাথে কেন যেন একেবারে পুরোনো দিনের যেই সৌন্দর্যটা ছিল সেটা হারিয়ে যাচ্ছে। আপনি যদি নতুন ট্রেকার হন তাহলে কিছুটা পথ ওঠার পর শরীরের কাঁপুনি বা ক্লান্ত লাগতে পারে, তাই ধীরে ধীরে উঠুন, তাড়াহুড়ো করবেন না এবং মাথা ঠান্ডা রাখুন। কেননা এই পাহাড় যারা প্রথম পাহাড় ট্রেকিং করতে চায় তাদের জন্যই। বর্ষাকাল কিংবা বৃষ্টির সময় এই পাহাড়ে ওঠা একটু বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সে সময় এড়িয়ে চলাই ভালো। তবে শক্তি ও সাহস থাকলে বর্ষার সেই অ্যাডভেঞ্চারটাও উপভোগ করতে পারেন। অবশেষে একটি অসাধারণ দিন কাটিয়ে এই দারুণ ভ্রমণটির শেষের দিকে আমরা। সো ফাইনালি আমরা আমাদের আজকের এই ভ্রমণটি শেষ করেছি। একেবারেই মাগরিবের সময় হয়ে গিয়েছে, এখন কুয়াশা ঢেকে গিয়েছে, সব দিকে ঠান্ডা।